ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বেশ কিছুদিন হলো পিএসসি ফুড এসআই, ডাব্লিউবিপি, কেবি কনস্টেবল জিকে প্র্যাকটিস সেট আলোচনা করছি। তবে আজ আমি আলোচনা করব ইংলিশ প্র্যাকটিস সেট অন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের ইংরাজির প্রতি যে ভয়টা রয়েছে সেটা হয়তো আর থাকবে না। শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থেকো, তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। কোশ্চেন অন বলছে, fill in the blanks with an appropriate preposition from the list below. বলছে দ্য ম্যান নেভার প্রুভস ফলস ড্যাশ মি। যদি আক্ষরিক মানে এটার করা হয় তাহলে মানেটা দাঁড়াবে মানুষ কখনো মিথ্যা প্রমাণ করে না আমাকে। তো এখানে ফলস টু রাইট আনসার হবে। তাহলে ফলস টু কথাটা মানে হচ্ছে মিথ্যা প্রমাণ করা। যদিও তোমাদের কী করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন কিছু মুখস্থ করতে হবে। তো এর উপর আমি একটা ভিডিও তোমাদের করে দেবো। আশা করি প্রত্যেকটা পরীক্ষায় তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। তাহলে এখানে অপশন এ রাইট আনসার 2। কোশ্চেন 2তে রয়েছে, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। বলছে দ্য ম্যান অ্যাপিয়ার্স টু বি ইন হাই ড্যাশ নাও ডেজ। তার মানেটা হচ্ছে লোকটিকে মনে হচ্ছে উচ্চ ড্যাশ এখন একদিন। তো সেক্ষেত্রে আমরা সঠিক উত্তর করব অপশন বি। অপশন বি স্পিরিট মানে আত্মা। তাহলে হাই স্পিরিট নাও ডেজ মানে কি, লোকটিকে এখানে উচ্চ আত্মা সম্পূর্ণ মনে হওয়া। তো সেক্ষেত্রে আমরা রাইট অ্যান্সার করব অপশন বি স্পিরিট, সঠিক উত্তর। তো ইডিয়মস বলতে বোঝায় বাগধারা। তার মানে কি, ইডিয়মের এমন একটা ব্যাপার, তুমি কিন্তু এই মানে ধরে যদি তুমি মানে করো তাহলে কিন্তু ভুল হবে। তোমাদের ইডিয়মস কী করতে হবে, ইডিয়মসও কিছু মুখস্থ করতে হবে। এই বিষয়ের উপর আমি কী করবো, একটা ক্লাস তোমাদের নিয়ে নেবো। গুরুত্বপূর্ণ যে ফ্রেজ ইডিয়মসগুলো রয়েছে সেটা আমি সেই ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করে দেবো। তাহলে এখানে হাই স্পিড সঠিক উত্তর। কোশ্চেন 3 বলছে, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য লিস্ট বিলো। এখানে 4টে অপশন দেওয়া আছে। কি আছে, হাফ অফ মাই ওল্ড ফ্রেন্ডস হ্যাজ রিটায়ার্ড। অপশন বিতে রয়েছে হাফ অফ মাই ওল্ড ফ্রেন্ডস ইজ রিটায়ার্ড। অপশন সিতে রয়েছে হাফ অফ মাই ওল্ড ফ্রেন্ডস হ্যাভ রিটায়ার্ড। আর অপশন ডিতে রয়েছে হাফ অফ মাই ওল্ড ফ্রেন্ড ইজ বিং রিটায়ার্ড। তো এক্ষেত্রে আমরা সঠিক উত্তর কোনটা করবো, অপশন সি। অপশন সি এখানে রাইট অ্যান্সার, হাফ অফ মাই ওল্ড ফ্রেন্ডস হ্যাভ রিটায়ার্ড। এটা কেন করলাম, যেহেতু কোনো ব্যক্তি সে বলছে, কি বলছে, আমার অর্ধেকেরও বেশি বন্ধুরা কী করেছে, অবসর নিয়েছে। তো যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে সেক্ষেত্রে আমি প্রেজেন্ট টেন্সেই কিন্তু উত্তরটা করতে হবে। তো এখানে আমাদের চেঞ্জের যে ব্যাপারটা, এখানে হ্যাজ রয়েছে একই, আর এখানে হ্যাভ রয়েছে। তখন হ্যাভ কেন বসলাম, যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হয় সেক্ষেত্রে আমাদের কি বসে, হ্যাভ বসে। তো সেক্ষেত্রে এখানে হ্যাভ কারেক্ট আনসার হবে। কেন, যেহেতু লোকটি নিজে বলছে যে আমার বন্ধুরা অবসর নিয়েছে, তাহলে কি ও, আমি বলছি মাই ফ্রেন্ডস আমার বন্ধু, তাহলে আমি আমরা কোন পারসন, ফার্স্ট পারসন, সেক্ষেত্রে অপশন সি রাইট অ্যান্সার। এখানে কোশ্চেন 4 বলছে, চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চুজিং ফ্রম দ্য অপশন বিলো। বলছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হবে, নিচে 4টে অপশন দেওয়া আছে। যদিও ভয়েস চেঞ্জ, টেন্স, এই প্রত্যেকটা বিষয়ের উপর আমি একটা গ্রামারের ক্লাস নেব, তাহলে তোমাদের কি করবে, তোমাদের এই গ্রামারটা বুঝতে অসুবিধা হবে না। যেহেতু এখানে প্র্যাকটিস সেট করেছি, তো মোটামুটি আমি একটা তোমাদের ধারণা আমি বলে দিচ্ছি। বলছে দিস বুকস কন্টেন্টস পিকচার। এখানে কোন টেন্স আছে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো ভয়েস চেঞ্জ করতে গেলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কী করতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে আমাদের করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেক্ষেত্রে পিকচার্স আর কন্টেন্ট ইন দিস বুকস, এটা আমাদের অপশন ডি রাইট অ্যান্সার। প্যাসিভ টু অ্যাক্টিভ চুজিং ফ্রম দ্য অপশন বিলো। আচ্ছা, অ্যাক্টিভ মানে কি এটা তোমাদের বলা হয়নি। অ্যাক্টিভ ভয়েস মানে সক্রিয়, আর প্যাসিভ মানে নিষ্ক্রিয়। বলছে এখানে কী করতে হবে, প্যাসিভ টু অ্যাক্টিভ, মানে প্যাসিভ থেকে এখানে অ্যাক্টিভ করতে হবে। তো যাই হোক, আমরা এখানে প্রশ্নটা দেখে নেবো এবার। রিকমেন্ডেড অ্যানাদার ডক্টর, তো এর বানেটা করলে কী দাঁড়ায়, আমাকে অন্য ডাক্তারের পরামর্শ দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমরা সঠিক উত্তর কোনটা করবো, অপশন সি, সামবডি রিকমেন্ডেড মি অ্যানাদার ডক্টর। তো যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে আমি বেশি আলোচনা করব না, যেহেতু এটা সামান্য আলোচনা, কিন্তু তোমাদের ভয়েস চেঞ্জটা কমপ্লিট হবে না। যখন আমি গ্রামার ক্লাসটা করাবো তখন আশা করি ভয়েস চেঞ্জে কোনো প্রবলেম থাকবে না। তো যাই হোক, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার, সামবডি রিকমেন্ডেড মি অ্যানাদার ডক্টর। কোশ্চেন 6 বলছে, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব দ্য অপশন গিভেন বিলো। দ্য জয় অ্যান্ড হ্যাপিনেস অফ লাইফ ড্যাশ ফ্রম অনেস্ট লেবার। যদি এখানে বাংলায় প্রশ্নটা থাকতো তাহলে কিন্তু প্রত্যেকে উত্তরটা করতে পারতো। যদি কেউ 5-এ পড়ে সেও কিন্তু উত্তরটা করতে পারবে।
এর মানেটা কি? জীবনের আনন্দ ও সুখ ড্যাশ সৎ শ্রম থেকে। তার মানেটা কি? আচ্ছা, জীবনের আনন্দ সুখ তাহলে কি আসে, এটা তো আমার স্বাভাবিক। জীবনের সুখ আনন্দ কি সবসময় আসে, তাহলে আমি এখানে কামস উত্তর করতাম। কিন্তু তোমাদের তো বাংলার মানেটা এখানে লেখা থাকবে না, তোমাদের এটা বুঝতে হবে। দ্য জয় অ্যান্ড হ্যাপিনেস অফ লাইফ কামস ফ্রম অনেস্ট লেবার। তো জীবনের সুখ এবং আনন্দ কী থেকে? সৎ পরিশ্রম থেকে আসে। তাহলে এখানে কাম মানে আসা, কামস মানে আসে, কেম মানে এসেছে, আর কামিং মানে আসছে। তাহলে যেহেতু আসে উত্তর হবে, তাহলে সেক্ষেত্রে কামস এখানে রাইট অ্যান্সার। Question 7. So complete the idiom by choosing the right word from the option given below. The man comes to this village once in a blue moon. তো এখানে এর আক্ষরিক যে মানেটা দাঁড়ায় কি সেটা আমি এখানে লিখে দিয়েছি। মানুষটি একবার নীলচাঁদে গ্রামে আসে। কখনো কিন্তু এই মানেটা ধরে তোমরা এখানে করো না, কারণ মানেটা তাহলে কিন্তু উত্তরটা সম্পূর্ণ ভুল হবে, যেহেতু ইডিয়ম, ইডিয়ম মানে বাগধারা। তাহলে কি? আচ্ছা, ওয়ান্স ইজ আ ব্লু মুন মানে কি? মানে কোনো বিষয়, মানে কোনো কিছু যেটা খুবই কম ঘটে। তো সেক্ষেত্রে আমরা বলবো ওয়ান্স ইন আ ব্লু মুন। তো ওয়ান্স ইন আ ব্লু মুন কথাটা মানে কি? যেটা খুবই কম ঘটে, তার মানে কি? ভেরি রেয়ারলি। তো সেক্ষেত্রে ভেরি রেয়ারলি রাইট অ্যান্সার হবে। তো আমি বারবার একটা কথা বলছি, ইডিয়মস, ফ্রেজ, ওয়ার্ড নট সাবস্টিটিউট, আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ভয়েস, এই প্রত্যেকটার কিন্তু এই ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং যে ক্লার্কশিপ এক্সাম রয়েছে এর আগে আমি এই ক্লাসগুলো আমি তোমাদের প্রোভাইড করব। প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে আলোচনা করব টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ প্রভৃতি। তো যেহেতু প্র্যাকটিস সেট করেছি সেক্ষেত্রে আমি মোটামুটি তোমাদের একটু টাচ দিয়ে রাখছি। তাহলে এখানে ওয়ান্স ইন আ ব্লু মুন কথাটি মানে কি? ভেরি রেয়ারলি, যা কিছু খুবই কম ঘটে। তাহলে অপশনটি রাইট অ্যান্সার। কোশ্চেন 8 বলছে fill in the blanks with an appropriate word from the list below. বলছে দে ওর মার্কস টু ড্যাশ দেয়ার আইডেন্টিটি। তারা মুখোশ পরতেন ড্যাশ তাদের পরিচয়। আচ্ছা, মানুষ মুখোশ কেন পড়ে? নিজেকে হাইড করার জন্য, লুকোনোর জন্য, গোপন করার জন্য। তাহলে সেক্ষেত্রে তাহলে গোপন করার ইংলিশ কোনটা হচ্ছে? অপশন বি রাইট অ্যান্সার। কনসিল মানে গোপন করা। তাহলে কনজিলও হবে না, জমাট বাঁধা। কন্ডোন মানে ক্ষমা করা, আর কনক্লুড মানে উপসংহার। প্রত্যেকটা মানে লিখে দিয়েছি, তো তোমরা এখানে এই মানেগুলো কিন্তু খাতায় নোট করে রাখতে পারো। তাহলে সেক্ষেত্রে ওর মার্কস টু কনসিল দেয়ার আইডেন্টিটি। তারা মুখোশ পড়তো কেন? নিজেদের গোপন করার জন্য। সেক্ষেত্রে কনসিল রাইট অ্যান্সার। কোশ্চেন 9 বলছে ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ড দ্য অপোজিট অফ মেরিয়াড বা ম্যারিয়াড। আচ্ছা, মেরিয়াড কথাটির মানে কি? অগণ্য। তাহলে অপোজিট মিনিং বলেছে, তাহলে যেটা অগণ্য কিন্তু মানে কাউন্টলেস। অগণ্য কথাটির মানে কি? কাউন্টলেস। তাহলে কাউন্টলেসটা যে অগণ্য হয়, অগণিত হয়, তাহলে সেক্ষেত্রে লিমিটেড, যেটা সীমিত থাকবে, সীমিত পরিমাণ, তাহলে সেটা আমরা গণনা করতে পারবো। ধরো সাপোজ এখানে একটা ক্লাসরুম, এটা একটা গ্যালারি, এখানে দর্শকে খেলা দেখছে, প্রচুর দর্শক আছে। তো এই দর্শকগুলো তুমি গুনতে পারছো না, কিন্তু একটা ক্লাসরুমে কজন ক্লাস করছে সেটা কিন্তু তুমি সহজে গুনতে পারবে। সেক্ষেত্রে এটা হচ্ছে লিমিটেড। লিমিটেড মানে কি? সীমিত। আর এটা কি? কাউন্টলেস বা মেরিয়ার্ড। আশা করি বোঝাতে পেরেছি। সেক্ষেত্রে লিমিটেড এখানে কারেক্ট আছে, যদিও আমি বাকি যে অপশনগুলি ছিল সেই অপশনগুলি তোমাদের আমি দেখে দিচ্ছি। বাকি অপশন কী ছিল? অপশন বি কাউন্টলেস। যদি সিনোনিম বলতো মেরিয়ার্ডের সিনোনিম কি, তাহলে আমি এখানে অবশ্যই অ্যান্সার করতাম অপশন বি করতাম। কাউন্টলেস সেটা সেম মিনিং হতো, কিন্তু যেহেতু অপোজিট মিনিং বলেছে সেক্ষেত্রে আমি অপশন করেছি লিমিটেড মানে সীমিত, যেটাকে গণনা করা যায়। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন 10 বলছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব দ্য বলছে অপশন গিভেন বিলো। দ্য ম্যান টোল্ড আস অ্যান্ড ড্যাশ স্টোরি। আচ্ছা, আচ্ছা, আমি যদি কেউ গল্প বলে, যদি গল্পটা অনেক ভালো হয়, সেক্ষেত্রে আমি কী বলি? অবিশ্বাস্যকর গল্প, ইনক্রেডিবল, ইনক্রেডিবল স্টোরি। দ্য ম্যান, সো সেক্ষেত্রে আমি উত্তর করব দ্য ম্যান টোল্ড আস অ্যান ইনক্রেডিবল স্টোরি। সাপোজ যদি আমি বলি একটা ব্যাটসম্যান এখানে ব্যাট করছে, একটা ক্রিজ, এই যে গ্যালারি, গ্যালারির শেষ প্রান্ত, যদি একজন সিক্স মানে ছয় মারে, সাপোজ বলটা এখানে গিয়ে এখানে পড়লো, তাহলে আমরা বলবো না ইনক্রেডিবল শট। মানে কি? কি অবিশ্বাস্যকর একটা শট। অবিশ্বাস্য মানে কি? যেটা বিশ্বাস করাটা কঠিন কিন্তু আমরা বিশ্বাস করি। যেটা বিশ্বাস করাটা কঠিন কিন্তু আমরা বিশ্বাস করি, সেটাকে বলা হয় অবিশ্বাস্য। তাহলে কি? যদি কোনো ভালো গল্প হয়, দারুণ গল্প হয়, সেক্ষেত্রে কি অবিশ্বাস্যকর একটা গল্প, যেমন সাপোজ সিনেমা, কেজিএফ সিনেমা দেখেছি, বাহুবলী সিনেমা দেখেছি, প্রত্যেকটা কিন্তু একটা স্টোরি, কিন্তু এটা আমরা কি বলি? ইনক্রেডিবল স্টোরি, অবিশ্বাস্যকর একটা গল্প, কিন্তু আমাদের খুব ভালো লাগে। এটা কিন্তু কখনো ভেবো না যে ডোন্ট বিলিভ, এখানে কিন্তু ওই অর্থে ইউজ না। এখানে অবিশ্বাস্যকর মানে কি? যেটা অনেক ভালো লেগেছে আমাদের, যেটা বিশ্বাস করতে কষ্ট তবু বিশ্বাস করছি, তাকে বলা হয় অবিশ্বাস্য।
idiom by choosing the right word from the option given below. Their servant has clean dash বলছে ইডিয়ম যেহেতু বলেছে বাগধারা, তো দ্য সার্ভেন্ট হ্যাজ ক্লিন, ক্লিন কী হবে এখানে, ব্রেস্ট আছে, মাইন্ড আছে, হ্যান্ড আছে, মাউথ আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে হ্যান্ড উত্তর করব। কেন করব? সার্ভেন্ট মানে কি আমরা জানি, কেউ চাকরও বলে, কেউ কী বলে ভৃত্য, হ্যাঁ ভৃত্য বা সেবক। তাহলে যে সেবকের হাতটা পরিষ্কার থাকে, হাত পরিষ্কার মানে কি এখানে হাতে নোংরা লেগেছে পরিষ্কার সেটা না, আচ্ছা যে হাত দিয়ে মানুষ ভালো হাত করে, কোনো পুরোহিতের হাতটা আমরা পরিষ্কার হাত বলি, তাই না? আবার দেখা যাচ্ছে কোনো কিলার, সাপোজ কোনো কিলার বা দেখা যাচ্ছে কোনো যারা দেখা যাচ্ছে মানে শয়তান টাইপের লোক, তাহলে কি এদের কী থাকে, তো এদের হাতটাকে আমরা অপরিষ্কার হাত বলি। তাহলে কি কেন বলি? তারা ডিসঅনেস্ট অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে, ইনভলভ থাকে, মানে অসৎ কাজের সঙ্গে যে যুক্ত থাকে তাকে ডার্টি হ্যান্ড। এবং যাদের হাত পরিষ্কার, একজন পুরোহিত পুজো করে, তার হাতটা নিশ্চয়ই পরিষ্কার, মানে কি তার মনটা অনেক শুদ্ধ, সেক্ষেত্রে এখানে হ্যান্ড হবে। সো এখানে দেয়ার সার্ভেন্ট হ্যাজ ক্লিন হ্যান্ড, সেই অর্থে এখানে রাইট অ্যান্সার হ্যান্ড। এখানে কোশ্চেন 12 বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশন গিভে বিলো। এখানে চারটে অপশন দেওয়া আছে, তো এখান থেকে আমার কারেক্ট স্পেলিং কোনটা আছে। তো এখানে স্পেলিংটা অবশ্যই তোমার নিজের করতে হবে। যত বেশি গ্রামার ভোকাবুলারি তুমি পড়বে, খবরের কাগজ পড়বে, বিভিন্ন ইংরেজি বই পড়বে, তখন সেক্ষেত্রে তোমার এই মানেগুলো হবে। যদিও স্পেলিংয়ের কিছু একটা ক্লাস তোমার আমি চেষ্টা করবো করানোর, যে ম্যাক্সিমাম বানান যাতে তোমরা সঠিক করতে পারো। তো এখানে অপশন ডি রাইট অ্যান্সার হবে। অপশন FORESEEN, এখানে অনলি এনটা যোগ করবে, তাহলে ফোরসিন কথাটির মানে হচ্ছে পূর্বাভাস। অপশন ডি রাইট অ্যান্সার। কোশ্চেন 13 বলছে রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন বিলো। বলছে ড্যাশ নকিং অ্যাট দ্য ডোর হি ডিমান্ডেড অ্যাডমিশন। ড্যাশ দরজা টোকা দিয়ে ভর্তির দাবি জানালো। তো এখানে অপশন কী আছে? অপশন এ ক্রুয়েলি, নিষ্ঠুরভাবে, অপশন বি কাইন্ডলি। তো যেহেতু এই পেজে আরও বাকি দুটো অপশন আসেনি, তো এই দুটো অপশন আমি তোমাদের আলোচনা করছি। আচ্ছা, যদি সাপোজ একজনের বাড়ি তুমি গেলে, দরজা যখন টোকা দেবে, তুমি নিষ্ঠুরভাবে কি দরজা টোকা দেবে? কখনোই না, তাহলে এটা হবে না উত্তর। এখানে ক্রুয়েলি মানে নিষ্ঠুরভাবে। অপশন ডি কাইন্ডলি, দয়া করে। দয়া করে কেউ টোকা দেয় না, কারণ তুমি গেছো কী কারণে, দাবি জানাচ্ছ ভর্তির জন্য। সাপোজ স্কুল কলেজে গেলে বা কারো তুমি কোনো একটা অফিসে গেলে, তুমি টোকাটা যখন দেবে তখন কিন্তু দয়া করে এইটা ইউজ হবে না। দয়া করে টোকা দেওয়া হয়? কখনো হয় না, তাহলে এটাও কিন্তু আমাদের উত্তর হবে না। তাহলে আমরা পরবর্তী দুটো অপশন দেখে নেব। এখানে অপশন সিতে রয়েছে স্পিডিলি, আর অপশন ডিতে রয়েছে লাউডলি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি লাউডলি। তাহলে জোরে জোরে টোকা দেবো এবং যখন দরজাটা খুলবে তখন কি আমি ভর্তির দাবি জানালাম। তো সেক্ষেত্রে এখানে অপশন ডি রাইট অ্যান্সার। কোশ্চেন 14 বলছে ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস ওয়ান হু ডাউটস দ্য এক্সিস্টেন্স অফ গড। বলছে যে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দেহ পোষণ করে তাকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ অ্যাগনস্টিক, মানে অজ্ঞেয়বাদী। তো অ্যাথেইস্ট মানে কি? অ্যাথেইস্ট মানে এখানে বলছে নাস্তিক, তাই না? তো অ্যাথেইস্ট কথা মানে কি? বলছে এ পারসন হু ডাজ নট বিলিভ ইন গড। যে ব্যক্তি ভগবানকে বিশ্বাস করে না তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যাথেইস্ট। এবং যে ভগবানকে বিশ্বাস করে তাকে বলা হয় থেইস্ট বা আস্তিক। যে ভগবানকে বিশ্বাস করে তাকে থেইস্ট বলা হয়, আর যে ভগবানকে বিশ্বাস করে না তাকে বলা হয় অ্যাথেইস্ট। আর যে ঈশ্বরের অস্তিত্ব বা ঈশ্বর আছে এরকম কিছু মনে করে না তাকে কি বলা হয়? তাকে বলা হয় অজ্ঞেয়বাদী। সরি, মানে যে ঈশ্বরকে বিশ্বাস করে তাকে বলা হয় আস্তিক, যে বিশ্বাস করে না তাকে বলা হয় নাস্তিক, এবং যে ঈশ্বর আছে এই বিষয়ে সন্দেহ প্রকাশ করে তাকে বলা হয় অ্যাগনস্টিক। আর বিগট মানে কি? ধর্মান্ধ ব্যক্তি। তার মানে কি? যার ধর্ম সম্পর্কে প্রচুর জ্ঞান রয়েছে, অনেক মানে এনথুইজম, মানে কি দেখা যাচ্ছে তার অনেক উৎসাহ আছে এবং সে ধর্ম নিয়ে যেটা ভাবে সে সেটা নিয়েই থাকতে পছন্দ করে, সে কখনো কারোর কথায় কান দেয় না। তো সেই সব ব্যক্তিকে বলা হয় ধর্মান্ধ ব্যক্তি বা বিগট। আশা করি বোঝাতে পেরেছে। স্পেলিং ফ্রম দ্য অপশন বিলো। তো এখানে চারটে অপশন দেওয়া আছে, তো এখানে আমাদের সঠিক বানানটা আমাদের বেছে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি রাইট অ্যান্সার। তো টাইরানি কথার অর্থ মানে অত্যাচার করা, অত্যাচার করা। তো তোমরা এটা খাতায় নোট করে নিও। টাইরানি কথা মানে কি? অত্যাচার। find out the right word to complete the following sentence. তো এখানে সঠিক একটা আমাদের ভার্ব বেছে নিতে হবে এবং এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। বলছে মেকিং পাইস অ্যান্ড কেকস ড্যাশ হার স্পেশালিটি। তো
এখানে বলছে মেকিং পায়েস অ্যান্ড কেক, এই দুটো সাবজেক্ট কিন্তু এক, সাবজেক্ট সিঙ্গুলার কিন্তু যুক্ত আছে অ্যান্ড দ্বারা, পায়েস অ্যান্ড কেক একই সঙ্গে বলেছে। তো সেক্ষেত্রে আমরা সাবজেক্টটা এখানে সিঙ্গুলার ধরব। তো এখানে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, সেক্ষেত্রে ইজ এখানে রাইট আনসার। বলছে মেকিং পায়েস অ্যান্ড কেকস ইজ হার স্পেশালিটি, পায়েস এবং কেক তৈরি করা হয় তার বিশেষত্ব, ইজ রাইট আনসার। কোশ্চেন 17 was change from passive to active voice choosing from the option below। বলছে ওয়াজ দ্য স্টোরি রিটেন বাই ইউ। তো যাই হোক, এখানে আমি ভয়েস চেঞ্জটা যেহেতু বলেছি ক্লাসে জানাবো, তো এখানে সঠিক উত্তরটা শুধুমাত্র জানিয়ে দিচ্ছি। তো এখানে কারেক্ট আনসার অপশন সি, ডিড ইউ রাইট দ্য স্টোরি, এটা রাইট আনসার। ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। বলছে হি ইজ সেন্সিবল ড্যাশ পেইন। তো সেক্ষেত্রে আমি সঠিক উত্তর করব এখানে অপশন, সরি কী বললো, হি ইজ সেন্সিবল অফ পেইন। তো এখানে ডাইরেক্ট এখানে অফ বসবে, তো এখানে সঠিক উত্তর হবে অফ, অপশন বি রাইট অ্যান্সার। তার মানে কি, এর বাংলা মানেটা করে কী দাঁড়াচ্ছে, বলছে সে বিচক্ষণতার সঙ্গে যন্ত্রণাটাকে কী করেছে, বেছে নিয়েছে। তো সেন্সিবল অফ মানে বেছে নেওয়া, কিসের সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে বেছে নেওয়া। তো যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে আমি এটা আগেও বলেছি প্রথমে, তো সেক্ষেত্রে পরে একটা লিস্ট দেবো, তোমরা সেখান থেকে পড়ে নিও। তো আরেকটা কথা, তো ভিডিওর সঙ্গে একটা কথা আমি তোমাদের বলছি, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু ইংলিশের যে সিলেবাসটা সেটা সেম, আর কোশ্চেন প্যাটার্নও কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় 90% সেম থাকে। তবে আমি চেষ্টা করব 100% তোমাদের প্রিপেয়ার করার জন্য, যাতে তোমরা প্রত্যেকটা পরীক্ষায়, সাপোজ ডাব্লিউবিপি কেবি কনস্টেবল যে ইংলিশে কোশ্চেন আসবে, যাতে তোমরা প্রত্যেকটা কোশ্চেন সেখান থেকে অ্যান্সার করে আসতে পারো। তাহলে শুরু করছি পরবর্তী কোশ্চেন। চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু আর নেগেটিভ সেন্টেন্স। বলছি এই সেন্টেন্সটাকে কেউ নেগেটিভে কনভার্ট করতে হবে। বলছি শি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ আ চিতা, সে চিতার মতো দ্রুত দৌড়ায়। তো নেগেটিভ সেন্টেন্স করতে গেলে কী করতে হবে, এখানে প্রথমে আছে কি, শি রানস ফাস্টার দ্যান আ চিতা, এটা হবে না। বিতে আছে শি রানস মোর ফাস্টার দ্যান আ চিতা, এটা হবে না। যে নেগেটিভ বলছে, নেগেটিভ ক্ষেত্রে আমরা সবাই জানি নটটা যোগ থাকে, তাই না। তো সেক্ষেত্রে এখানে ডি রাইট অ্যান্সার, এ চিতা ডাজ নট রান ফাস্টার দ্যান হার, এটা রাইট অ্যান্সার। কোশ্চেন 20 বলছে ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ রাস্টিক। বলছে সেম মিনিং মানে সিনোনিম, রাস্টিক মানে গ্রামীণ। তো সেক্ষেত্রে আমরা গ্রামীণটা কি, রিফাইন্ড মানে পরিমার্জিত, এটা হবে না। আরবান মানে শহরে, এটা হবে না। সিতে সে প্যাস্ট্রাল মানে যাজকীয়, আর ডিতে সে আপরাইট মানে সোজা, সেক্ষেত্রে সিটা এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে গ্রামীণ কথাটির আরেকটা সিনোনিম কি, প্যাস্ট্রাল মানে যাজকীয়। কোশ্চেন 21 বলছে ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস রেসপেক্টেবল। বলছে রেসপেক্টেবল শব্দটির এর সিনোনিম কোনটা। তো এখানে অপশন আছে, বলছে ভেনারেবল মানে শ্রদ্ধেয়, ইনভিনসিবল মানে অজেয়, ইমপিসেবল মানে অনবদ্য, আর ডিতে আছে ডিভিজেল মানে বিভাজ্য। সেক্ষেত্রে এখানে রাইট অ্যান্সার অপশন এ, ভেনারেবল মানে শ্রদ্ধেয়। রেসপেক্টেবল আর ভেনারেবলটা কি, সিনোনিম ওয়ার্ড, তো এ রাইট অ্যান্সার। কোশ্চেন 22 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। তাহলে এখানে আমরা প্রশ্নটা দেখে নেব। বলছে দ্য ফেমাস লয়ার হ্যাজ প্লেন্টি অফ ড্যাশ। বলছে বিখ্যাত আইনজীবীর প্রচুর কী রয়েছে। তো এখানে আমরা সঠিক উত্তর দেবো অপশান ডি, ক্লায়েন্ট হবে। তাহলে কি, কাস্টমার কখনো হবে না। যে একজন উকিল থাকে, তাহলে উকিলের যে মানে যে লোকজনগুলো থাকে যাদের জন্য সে কাজ করে, কখনো সে গ্রাহক কাস্টমার বলে না, কখনো সে ক্রিমিনালও বলে না, ক্রিমিনাল হলেও ক্রিমিনাল বলে না, বায়ার্স ক্রেতা সেটাও বলে না। তো একজন উকিলের যে লোকগুলো থাকে যাদের নিয়ে কাজ করে তাদের কী বলা হয়, ক্লায়েন্ট বলা হয়। তো অপশন ডি রাইট অ্যান্সার। কোশ্চেন 23 বলছে চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলছে এখানে ডট ডট দিয়ে বলছে ডিড হি এন্টার দ্য রুম দেন হি শাট দ্য ডোর। তো সে কি ড্যাশ, সে কি দরজা বন্ধ করে রুমে ঢুকলো। বলছে নো সুনার ডিড হি এন্টার দ্য রুম দেন হি শাট দ্য ডোর। বলছে হার্ডলি, কঠিনভাবে এটা হবে না। নো সুনার তাড়াতাড়ি না, হোয়েন কখন না, অ্যাজ সুন অ্যাজ
যত তাড়াতাড়ি, সেটা হবে না। তাহলে সেক্ষেত্রে নো সুনার সঠিক উত্তর। যদি কোথায় নো সুনার, অ্যাজ সুন অ্যাজ, হার্ডলি, এটা কোথায় কখন বসে এটাও আমি তোমাদের একটা গ্রামার ক্লাসের মাধ্যমে তোমাদের বলে দেবো। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, নো সুনার। দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। বলছে মানব কিল্ড দ্য স্নেক ড্যাশ আ স্টোন। আচ্ছা, মানব কী করেছে, একটা সাপ মেরেছে স্টোন দিয়ে, তাই না? তাহলে কি এখানে উইথ কী অর্থে ব্যবহার করে? উইথ সহিত অর্থে বা কোনো সম্পর্ক জড়িয়ে থাকে। তাহলে কি এখানে পাথরের সঙ্গে সম্পর্ক জড়িত রয়েছে, সেক্ষেত্রে উইথটা এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 25 বলছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলছে গড ইজ ডেড ইজ আ ড্যাশ স্টেটমেন্ট। বলছে ভগবান মৃত, এই স্টেটমেন্টটা আমার, এই বিবৃতিটা কী মূলক বিবৃতি, সেটা আমাদের এখানে মানে কারেক্ট অ্যান্সারটা বাঁচতে হবে। যেহেতু এখানে স্পেলিংটা মিস্টেক আছে, তো এখানে সঠিক উত্তর কোনটা হবে, সঠিক বানান কোনটা হবে? তো এখানে অপশান সি রাইট অ্যান্সার। তো এখানে আমি ভুল করে উপরে বির জায়গায় নিন্দাজনক লিখেছি, যদিও এখানে উচ্চারণটা একই দেখতে লাগছে। তো সেক্ষেত্রে ব্লাসফেমাস কথাটি মানে হচ্ছে নিন্দাজনক, রাইট অ্যান্সার। তাহলে ভগবান হয় মৃত, এই কথাটি কি একটা নিন্দাজনক একটা শব্দ বা স্টেটমেন্ট বা বিবৃতি। কোশ্চেন 26 বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো বলছে দ্য স্কুল অ্যালামনি গ্যাদারিং পুট আস ইন ড্যাশ মুড। বলছে স্কুলে প্রাক্তন ছাত্র সমাবেশে আমাদের মেজাজ বা মনের ভাব কেমন থাকে, এটা আমাদের মানে কারেক্ট করতে হবে। তো আমরা অপশনগুলো দেখে নেব। এখানে অপশন রয়েছে রিমিনিসেন্ট বা স্মরণ করিয়ে দেয়, অপশন বি রিমেম্বারি বা মনে রাখা, অপশন সি বলছে রিমন্যান্ট মানে অবশিষ্টাংশ, আর ডিতে আছে রিকলিং বা প্রত্যাহার করা। তাহলে স্কুল সমাবেশ যখন হয় বা পুনর্মিলন উৎসব হয়, তখন কিন্তু আমাদের সকলকে পুরোনো দিনের কথা স্মরণ করিয়ে দেয়, সেক্ষেত্রে রিমিনিসেন্ট এখানে সঠিক উত্তর। কোশ্চেন 27 রিমিনিসেন্ট সঠিক উত্তর। কোশ্চেন 27 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন বিলো। এ বলছে দে আর, এখানে কি বলেছে, দে আর ইনসেন্সিবল ড্যাশ পেইন। আচ্ছা, দে আর ইনসেন্সিবল, বলছে ইনসেন্সিবল কথাটি মানে কি, অচেতন বা অনুভূতি শূন্য। তো এখানে আমরা সঠিক উত্তর কোনটা করব, দে আর ইনসেন্সিবল টু পেইন। তাহলে কি সে অচেতন বা অনুভূতি শূন্য হয়েছে কি থেকে, টু মানে কি থেকে, তাই না? টু মানে থেকে, তাহলে কি সে অনুভূতিহীন বা অচেতন কি থেকে, যন্ত্রণা থেকে, সেক্ষেত্রে এখানে টু রাইট অ্যান্সার। কোশ্চেন 28 বলছে ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। বলছে রিতা ইজ নট ওয়েল ড্যাশ উইথ দ্য কালচার অফ দিস স্টেট। বলছে রিতা ভালো নেই, এটা আক্ষরিক মানে করলে কি দেয়, রিতা ভালো নেই ড্যাশ এই রাজ্যের সংস্কৃতির সাথে। তার মানেটা কি, বলছে একটা মানুষ যখন মনে করো সাপোজ তুমি একটা জায়গায় গিয়েছো, সেখানে যে রীতি কালচার সেটা তোমার ভালো লাগছে না, তাই না? তো সেক্ষেত্রে তুমি সেই একটা নতুন রাজ্যে গিয়েছো বা নতুন একটা জায়গায় গিয়েছো, সেখানে যে কালচার রয়েছে সেটার সঙ্গে তুমি পরিচিত নেই, সেক্ষেত্রে কিন্তু তোমার ভালো লাগবে না। তাহলে কি রীতা ভালো নেই, অ্যাকোয়েন্টেড, তো সেক্ষেত্রে এখানে পরিচিত অর্থে মানে অ্যাকোয়েন্টেড কথাটা এখানে উত্তর হবে, সঠিক উত্তর হবে। রিতা ইজ নট ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ দ্য কালচার অফ দিস স্টেট। বলছি রিতা এই রাজ্যে যে সংস্কৃতি রয়েছে এর সঙ্গে কিন্তু ভালো নেই। হট করে তুমি যদি একটা আদিবাসী জায়গায় যাও, সাপোজ তুমি দেখা যাচ্ছে একটা তুমি মনে করো একটা সাঁওতাল একটা জায়গায়, সাঁওতাল পরগনায় তুমি কোথাও ঘুরতে গিয়েছো, সেখানে যে কালচার রয়েছে সেই রীতি তোমার ভালো লাগছে না, তো সেক্ষেত্রে অ্যাকোয়েন্টেড, ওই পরিস্থিতির সঙ্গে তুমি নিজেকে মানিয়ে নিতে পারছো না, তো সেক্ষেত্রে এখানে উত্তর কোনটা হবে, অপশন সি অ্যাকোয়েন্টেড। আর অভ্যস্ত কখনো হবে না, কনসেপ্ট মানে সহায়ক সেটাও হবে না। সহায়ক মানে কি সে মেনে নিতে পেরেছে, আর অভ্যস্ত মানে কি অভ্যস্ত মানে কি সে আগেও পরিচিত ছিল এখনও রয়েছে, সেক্ষেত্রে অভ্যস্ত হতো। কিন্তু এখানে বলছি রিতা ভালো নেই এই রাজ্যের সংস্কৃতির সঙ্গে পরিচিতি হয়ে, তো সেক্ষেত্রে এখানে অ্যাকোয়েন্টেড রাইট অ্যান্সার। কোশ্চেন 29 বলছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলছে বিউটি ইজ টু আগলিনেস। আচ্ছা, বিউটি যদি মানে হয় কুৎসিত, অ্যাজ অ্যাডভার্সিটি ইজ টু
এই অ্যাডভার্সিটি কথাটির মানে কি? প্রতিকূলতার মানে হবে সমৃদ্ধি বা প্রসপারিটি। হ্যাপিনেস মানে সুখ, এটা হবে না। কাওয়ার্ডিনেস মানে কাপুরুষতা, আর মিজারি মানে দুর্দশা। তো সেক্ষেত্রে অ্যাডভার্সিটি কথাটির মানে কি? প্রতিকূলতা। তাহলে প্রতিকূলতার বিপরীতটা কী হবে? প্রসপারিটি, সমৃদ্ধি। এটা রাইট অ্যান্সার। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড or words that befits the underlined part of the sentence. বলছে দ্য কালার রেড সিম্বলাইজড ডেঞ্জার। আচ্ছা, বিফিট মানে কি? পুনরায় এখানে প্রতিস্থাপিত করা যাবে নিচের কোন শব্দটিকে? তাহলে এখানে আমরা অপশনগুলো দেখে নেব। যে লাল রং বিপদের প্রতীক। তো এখানে প্রতীকের জায়গায় আমি কোন ওয়ার্ডটা ইউজ করতে পারবো? তাহলে আমরা অপশনগুলি দেখে নিই। এখানে অপশন এতে আছে স্ট্যান্ডস ফর, মানে অপশন বিতে আছে স্ট্যান্ডস বাই বা পাশে দাঁড়িয়েছে। অপশন সিতে স্ট্যান্ডস আফটার মানে পরে দাঁড়িয়েছে। অপশন ডি স্ট্যান্ডস উইথ সঙ্গে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আমরা সঠিক উত্তর করবো অপশন এ স্ট্যান্ডস ফর। দ্য রেড কালার স্ট্যান্ডস ফর ডেঞ্জার। তার মানে কি? লাল কালার আমাদের কি বিপদের সংকেত দেয়, সেহেতু স্ট্যান্ডস ফর মানে সঠিক উত্তর। এটা সঠিক উত্তর। তো শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।